নওগাঁ বাইপাস আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার। এ সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য তালগাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ২ যুগ আগে সড়কের দুপাশে তালবীজ রোপণ করা হয়েছিল। এলাকাবাসীর পরিচর্যায় যা এখন বড় গাছে পরিণত হয়েছে। ছায়া দেওয়ার পাশাপাশি গাছগুলো ফলও দেয়। এছাড়া সারি সারি তালগাছের সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে অনেকেই আসেন। সম্প্রতি সদর উপজেলার রামভদ্রপুর থেকে খলিশাকুড়ি পর্যন্ত ২ কিলোমিটার সড়কের একপাশের ৫ শতাধিক তালগাছের মাথা কেটে ফেলেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। বৈদ্যুতিক তার রক্ষা করতে উজাড় হয়ে যাচ্ছে সড়কের একপাশের গাছ। এতে ধীরে ধীরে মরতে শুরু করেছে গাছগুলো। এরই মধ্যে ৫০টির বেশি গাছ মারাও গেছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বজ্র বৃষ্টি হলে বিজলি চমকালে এই গাছের উপর দিয়ে সেইগুলান যায়। এই তালে গাছগুলো অবদার লোকেরা এইভাবে কাটা উচিত হয়নি, কিন্তু এইভাবে কাটে তো গাছ মরে যাচ্ছে, বহুত গাছ মরে গেছে। আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, কিন্তু এই পল্লী বিদ্যুতের ইয়ার জন্য মানে গাছগুলা মাথা কেটে দেওয়ার কারণে সব গাছগুলা মারা যাচ্ছে। এটা খুবই অন্যায়। পরিবেশের ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতিটা অপূরণীয় ক্ষতি। বরেন্দ্র অঞ্চলে তুলনামূলক বজ্রপাতের হার বেশি, তাই এসব এলাকায় তালগাছের প্রয়োজনীয়তা অনেক। বিদ্যুৎ বিভাগের এমন কর্মকাণ্ডকে কাণ্ডজ্ঞানহীন বলছেন পরিবেশবাদীরা। এই গাছগুলো সম্পূর্ণভাবে কেটে ফেলা, একেবারে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এইটা অবশ্যই গ্রহণযোগ্য না। নেসকোর মতো একটা প্রতিষ্ঠান আমরা প্রায়শই দেখি যে বিভিন্ন একেবারে এলোপাতারিভাবে গাছ কছারি কেটে সাফ করে দেয়। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই বিষয়ে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বা আমরা এই বিষয়ে কিছু জানিও না। তারা কীভাবে করছে এটা আসলে তাদের কী আইন আছে এই সময় আমার ধারণা নাই। এই জন্য আমরা একটা কমিটি গঠন করছি। কমিটি যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বিদ্যুৎ বিভাগের দাবি এটি তাদের নিয়মিত প্রক্রিয়া। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ গাছের মাথা ও ডাল কেটে ফেলা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য মূলত ওই যে তাল গাছের ডালপালাগুলো কাটা হয়। হ্যাঁ, এটা ওই যে ডিসি অফিসের সমন্বয় মিটিং এ উপস্থাপন করা হয়েছে। গাছ ঠিক রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা। এখন নওগাঁ।